আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন হজ করতে গেলেন আল্লাহর ওলির সঙ্গে। হযরতে বড় মাওলানা আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর পীর কেবলা আব্দুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে গেলেন। আমার দাদা হুজুর কেবলা সঙ্গী হয়ে রইল। মদিনার খাদেমকে রাতের বেলা আমার নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল্লিল আলামিন মদিনার খাদেমকে ডেকে বললেন, ও মদিনার খাদেমা, আজ ভারতের জমিন থেকে ইন্ডিয়া থেকে একজন মানুষ এসেছে যার নাম আবু বকর, তার সঙ্গে দুজন আছে। দাও দাও আমার মাজারে একটা রাতের জন্য থাকার অনুমতি দাও। কিন্তু যখন এশার নামাজ হয়ে যাবে মাজারে একটা লোককে থাকতে দেওয়া হবে না, তালা মারা হবে। মদিনার খাদেমা খুঁজে 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 আমার দাদা হুজুর কেবলাকে পেয়ে গেলেন। হুজুর চলুন 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 চলুন, আল্লাহ নবী আপনার মাজারে থাকার হুকুম দিয়েছে, অনুমতি দিয়েছে। দাদা হুজুর কেবলা যায়, আবার চিন্তা করে হায় হায়, না জানি মদিনার জমিনে এসে কি বিয়াদবি করলাম, আল্লাহ নবী কেনই বা ডাকলো, কি জবাব দেব? ও আমার পিয়ারা ভাইরা শুনে নাও ভালো করে, আপনি কি আর আমি কি আর আমরা কারা? আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মাজারের খাদেমা ডেকে ডেকে ঢুকিয়ে দিলেন। সারাটা রাত মাজারের ভিতরে কি কথা হলো না হলো আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জানে, সঙ্গীরা জানে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার মাথায় গৌসুল আজম কাদেরিয়ার টুপি পরিয়ে দিয়েছে, তোমার মাথায় তরিকার খাজা গরিবে নেওয়াজ টুপি দিয়েছে, তোমার মাথায় মুজাদ্দিদ আল ফিসানি তোবা টুপি দিয়েছে, তোমার মাথায় বাহাদুর নকশবন্দি মাসুম রব্বানি টুপি দিয়েছে। আমি রাসূলুল্লাহ বলছি বাবা আবু বকর, তুমি চারটি টুপি পেয়েছো, তুমি চার তরিকার পীর হয়ে গেলে বাবা। আমি আল্লাহ রাসূল বললাম, বাবা আবু বকর, তোমার কাছে যারা মুরিদ হবে বায়াত হবে, তোমার আলা আওলাদের কাছে যারা বায়াত হবে মুরিদ হবে। তোমার মতটা ঠিক আছে, হাদিস কোরআনের মত আছে, ইসলামিক মত আছে বাবা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমার যারা মুরিদ, তোমার আওলাদের যারা মুরিদ হবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের মহামাঠে মহাময়দানে আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের দামান ধরে, ও আবু বকর, চার তরিকার ইমাম, চার তরিকার পীরেরা, আমি রাসূলুল্লাহর দামান ধরে, সাহাবীদের দামান ধরে আল্লাহ পাকের রহমতের জান্নাতে আল্লাহ পাঠাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জানে আমি অন্য কিছু বুঝি না, আমি বেশি বুঝতে যাব না, বেশি বুঝলে মাথা ঘুরে পড়ে যাব। সেই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে যাবেন, এই শুনছেন তো, আলা ওয়াজ করতে যাবে চট্টগ্রাম। হুজুর যাচ্ছে, চট্টগ্রামের মানুষেরা যুক্তি করলো, এই বাংলাদেশের লোকেরা যুক্তি করলো, ভারতবর্ষের জমিন থেকে, হুগলি জেলা থেকে, ফুরফুরার দরবার থেকে মুজাদ্দিদুজ্জামান আসছে। তিনি কত বড় পীর, কত বড় আধ্যাত্মিক মানুষ, তিনি কেমন এলমে জাহিরি বাতিনির মানুষ আমরা একটু দেখবো। কি করে দেখা যাবে, কি করে ভেরিফাই করব, বাছাই করব? আমার ভাইয়েরা দোস্তেরা, একটা বাচ্চা ছেলেকে তারা গোসল দিলেন, কাপন পরালেন, গোপন পরে গোসল দিয়ে খাটিয়ায় করে রেখে দিয়ে সবাই দাঁড়িয়ে আছেন, হুজুর এই জায়গা দিয়ে যাবে, আর আমরা তাকে বলবো হুজুর জানাজা পড়ুন, মাইয়েত হয়েছে। দেখি কত বড় মুজাদ্দিদুজ্জামান জ্যান্ত মানুষের জানাজা পড়ে না, মোরা মানুষের জানাজা পড়ে। দেখবো আমরা ঠোকাবার জন্য, পীরকে ছোট করবে। আমার প্যারা ভাইরা, শত শত মানুষ দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওলি যাচ্ছেন, সবাই দাঁড় করেন, হুজুর দাঁড়ান। আমাদের মনের মধ্যে একটা তামান্না, একটা আশা, একটা ইচ্ছা, হুজুর আমাদের এই গ্রামে মাইয়েত হয়েছে, আপনার দিয়ে জানাজা পড়বো, হুজুর বড় আশা করে বসে আছি। না বাবা, ও জানাজার ইমাম তোমাদের ইমাম হবে, ওর হক। হুজুর বড্ড আশা আপনার দিয়ে নামাজটা পড়াবো, একটু দোয়া নেব। আল্লাহর ওলি বললে, বাবারা আমি আবু বকর, এই জানাজা পড়া আমার জন্য হক নয়, তোমাদের মসজিদের মোয়াল্লার ইমাম সাহেবের হক বাবা।
হুজুর আমরা জানি, তবু আপনার কাছ থেকে দোয়া লেবার জন্য বড় আশা করে বসে আছি। আল্লাহর ওলি বললে হবে না, এরা তো শুনবে না, হুজুর জানাজাটা পড়িয়ে দেন। আল্লাহর ওলি বলছে বাবা সত্যি কি আমার জানাজা পড়তে হবে? বলে হ্যাঁ হুজুর পড়ে দেন। আল্লাহর ওলি ওযু করলেন, লাইনে কাতারে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, হুজুর বললে বাবা এ লাশটা কার? লাশের গার্জেন কোথায়? হুজুর এই যে আমি, আমার একটাই মাত্র ছেলে নিয়ে মারা গিয়েছে, জানাজা পড়ুন, হুকুম দিচ্ছি। আল্লাহর ওলি জানাজা পড়লেন। জানাজা পড়ে আবার নিজের গাড়িতে উঠে চলে গেলেন। লোকেরা এসে গুঁতো মারছে, ঠেলা মারছে, হাত ধরে টানছে, কিন্তু যেদিকে লে যায় সেদিকে যায় সোজা হয়ে গেল, শক্ত হয়ে গেল, হাত পা পাথরের মতো ঠান্ডা হয়ে গেল, ওঠে না ওঠে না। লোকেরা বাবা হয়ে গেল, কি ব্যাপার, কি সর্বনাশ হয়ে গেল, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল। তারা সব হুজুরের পিছনে দৌড়াতে লাগলেন। হুজুর দাঁড়ান দাঁড়ান, আমাদের বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমরা আপনাকে বুঝতে পারিনি, হুজুর একটু দেরি করেন, একটু দাঁড়িয়ে যান। এ বাবা চট্টগ্রামের লোকেরা, আমি আবু বকর কোনোদিন জ্যান্ত মানুষের জানাজা পড়ি না। আমি আবু বকর যার জানাজা পড়ি সে আর জীবনে জ্যান্ত হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান ইমানদারেরা, ভাজি ভাইরা শুনেলেন, সেই দাদা হুজুর পীর কেবলার কথা একটু বলছি। তিনি কেমন, আর তিনি আল্লাহ নবীকে কত ভালোবেসেছিলেন। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গণেরা, হুজুর আর একদিন এক সময়ে চলে যাচ্ছে ওয়াজ করতে। বাংলাদেশের সঙ্গে রয়েছে বসিরহাটের হুজুর। শিয়ালদায় থেকে ট্রেনে উঠেছে। তখনকার দিনে গাড়ি ছিল মেডিল কোম্পানির গাড়ি। আর এই কলকাতা গোবরডাঙ্গার উপর দিয়ে গাড়ি যাবে, কলকাতা গোবরডাঙ্গার বাবুগা রায়গার উপর দিয়ে রাস্তা হবে। ট্রেন কোম্পানির রাস্তা ওরা দিতে চায় না, আমাদের জায়গা দিয়ে আমরা ট্রেন লাইন হতে দেব না। এই এখান থেকে ট্রেন লাইন হলে জনগণের সুবিধা হবে, মানুষের বাড়বে, সম্মান ইজ্জত বাড়বে, মানুষের ব্যবসা বাণিজ্য বাড়বে। হ্যাঁ, খাটামো শেষ হবে। বিভিন্ন কথা বলে বলছে দেখো হ্যাঁ আমরা জায়গা দিতে পারি, তবে একটা শর্ত, আমাদের কলকাতার এই গোবরডাঙ্গার বাবুদের জন্য একটা স্পেশাল কামরা রেখে দিতে হবে, কেউ যেন না ওঠে। আমাদের প্রয়োজন হলে উঠবো, প্রয়োজন না হলে উঠবো না, তবে একটা লোক যেন ওই কামরায় না ওঠে, এটা তোমাদের লিখে দিতে হবে। সরকার তা মেনে নিয়েছিল, একটা কামরা আলাদা স্পেশালি ভাবে লেবে রেখেছে। এখন হুজুর শিয়ালদায় নেমে ওই ট্রেনের ঘুরছে, দেখছে সব কামরাগুলো এত ভিড়, এত জনগণ। হুজুর উঠতে গিয়ে ফিরে আসছে, পুরো মানুষ, এত ভিড় সামলাতে পারে। দেখছে ওই ট্রেনটার কামরাটা খালি। হুজুর উঠে গেলেন, উঠে গিয়ে বসে আছে। কলকাতার গোবরডাঙ্গার প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, ওরা সব চেক করছে, দেখি কে উঠেছে। দেখছি আমার আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা আর বসিরহাটের হুজুর কেবলা, দুই পীর আর মুরিদ আছে। জমিদারের ছেলে বলছে ফকির সাহেব, প্রথম দেখলাম বলে ফকির সাহেব এই তুমি ট্রেনে উঠলেন কেন? তুমি জানো না, দেখো না এতে নো পাবলিক, কোনো পাবলিক উঠতে। বাবা অত দেখিনি, পুরো মানুষ, প্রত্যেক কামরাটায় দেখছি এত ভিড়, এত জনগণের চাপ, ওটার কাগজ নেই, ওটার লাগেননি, তাই এখানটাতে উঠেছি। বাবা একটু খালি আছে, উঠেছি, আমি জায়গা মতো লেবে যাবো। বললেই হবে জায়গা মতো লেবে যাবে? তোমাকে লেবিয়ে দেওয়া হবে? কি করবে? তোমাকে মেরে দেওয়া হবে না জানি। আমার তোমাকে যদি ছেড়ে দেই, আবার কোন দিন কে ভুল করে কামরায় উঠবে, আমাদের কামরা অযাত্রা অমঙ্গল হবে। তোমাকে মেরে দিলে লোকেরা জানবে, খবর হবে, আর ভুলেও কোনো দিনে কামরায় উঠবে না। আল্লাহর ওলি বলছে বাবা এতটুকু অন্যায় করলাম, আমাকে গুলি করবে? তাহলে হ্যাঁ এই জন্যে করবো। ফকির সাহেব মানুষে উঠলে আমাদের কামরাটা অযাত্রা হবে। বাবা একটুখানি আমাকে সময় দেবে, 5 মিনিট 2 মিনিট সময় দেন না, আমি আমার আল্লাহর কাছে একটু খেয়ে নেবো, ইশারায় একটু নামাজ পড়ে আমার মালিকের কাছে একটু দরখাস্ত করব। আজকে আমরা ফোন করি না, কারেন্টে চার্জ আছে, ব্যাটারি আছে, ফিল্ম আছে, পয়সা আছে। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে ফোন করে, কোনো ব্যাটারি নেই, কারেন্ট চার্জ নেই, পয়সা নেই, একদম ফ্রি ফ্রি আল্লাহর সাথে তারা কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর
আল্লাহর ওলি দোয়া চেয়ে, আল্লাহ আমার কি হচ্ছে, কি হবে আপনি জানেন তো। আল্লাহ মোনাজাতটা শেষ করে বললাম, ও বাবা তুমি কি করবে? এই গুলি চালাবো তোমাকে, গুলি দিয়ে তোমাকে ঝাঁঝরা করে দেব, আর কোনোদিন কেউ উঠবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান